আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই শীতে অনেকেরই ঠান্ডা লাগছে, আর আরেকটা ভাইরাসের প্রাদুর্ভাব হচ্ছে HMPV। তো এতে অনেকেই আতঙ্কে আছে। আসলে আতঙ্কের কিছু নাই। ঠান্ডার কারণে অনেকের নাক ব্লক হয়ে যাচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। নাক দেয়া স্বাভাবিকভাবে যদি নিঃশ্বাস না নেওয়া যায় তাহলে সেটা মুখ দিয়ে নিতে হয়, আর মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মুখ শুকিয়ে যাচ্ছে, আর এই কারণে হয়তোবা একটু তার শ্বাসকষ্ট হতে পারে। আবার এর পাশাপাশি যাদের গলা ব্যথা, যাদের শরীর ব্যথা, জ্বর জ্বর ভাব থাকে, তো আমরা অনেকেই এই ঠান্ডার কারণে আমরা ঠান্ডাজনিত যে ওষুধগুলি আছে সেই ওষুধগুলি খেয়ে থাকি। তো এই ওষুধগুলি খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা ভালো হচ্ছে না, দ্রুতই আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, কিন্তু আসলেও এগুলি করা ঠিক না। তো এই যে ঠান্ডার কারণে যে আমরা যে ওষুধগুলি খাই ঠান্ডাটাকে দ্রুত বসিয়ে দেওয়ার জন্য, যখনই আমরা ঠান্ডা আমাদের নাক দিয়ে যখন ঠান্ডাটা আসে, এই ঠান্ডাটা যখন আমরা ওষুধের মাধ্যমে যখন এটাকে দ্রুত শুকিয়ে ফেলি, তখন আমাদের এই নাকের ভিতর দিয়ে আমাদের কপালের চতুর্দিক দিয়ে যে নার্ভগুলি আছে এই নার্ভগুলির ঠান্ডাটা জমে যায়। তার প্রেক্ষিতে আমাদের মাথা ব্যথা আরম্ভ হয়, তখনই সাইনাসের সমস্যা হয়। আর কন্টিনিউ যারা এই কাজটা করে থাকে তাদের একটা সময় গিয়ে মাইগ্রেনের ব্যথার হতে পারে, এবং কি বংশগতভাবেও মাইগ্রেনের ব্যথা হতে পারে। তো আজকে আমার পরামর্শ হচ্ছে, যাদের এই ঠান্ডাটা লাগে তারা চেষ্টা করবেন যে প্রাকৃতিকভাবে যদি আপনি পারেন আপনার এই ঠান্ডাটাকে নিবারণ করার, তাহলে এটা চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে আমার কাছেও এর ভিতরে ঠান্ডাজনিত কারণে অনেক রোগী এসছে, সিম্পলি কিছু ওষুধ দেওয়ার পরে রোগটা ইনশাল্লাহ একদমই ভালো হয়ে গেছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, কাশি, নাক ব্লক হয়ে যাওয়া, এগুলি সব সিম্পল কিছু ওষুধের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার এই রোগটা ভালো করা সম্ভব। হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের শরীরের ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি কোনোই প্রয়োজন নাই। এবং কি যারা নাক ব্লক হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গেলে তারা বলে যে নাকে পলিপাস হয়েছে, এটা অপারেশন করতে হবে। এটা কোনোভাবেই করা ঠিক না। যখনই আপনার ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে আপনার এই পলিপসগুলি ফুলে যায়। আপনার ঠান্ডা ভালো হয়ে গেলে এই পলিপসগুলি আবার এটি ঠিক হয়ে যায়। সুতরাং পলিপাস হলেই যে অপারেশন করতে হবে এমন কোনো কথা নেই, আর কখনোই পলিপাস অপারেশন করতে নাই। এটা যদি আপনি অপারেশন করেন এটা আবার ফিরে আসে, আবার আপনার ঠান্ডা লাগবে, আবার এটা ফুলে যাবে। সুতরাং এটা অপারেশন করার প্রয়োজন নাই। আমাদের ঔষধে ইনশাল্লাহ পুরোপুরি ভালো হয়ে যায় এবং কি ভালো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।